একটা বই কি আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে? উত্তর হইল যে না, পারে না। আবার পারেও। কেন একটা বই আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে এবং কেন একটা বই আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে না, আমরা বোঝার চেষ্টা করব কিছু এক্সাম্পল সহ আজকের এই ভিডিওতে। ধরুন আপনি একটা বই কিনছেন, 300 পেজের একটা বই। ওই বইয়ের ভিতরে তো আর খালি পেজ থাকে না। বইয়ের ভিতরে কিছু লেখা আছে, কিছু দিক নির্দেশনা আছে, কিছু অ্যাডভাইস আছে। ওই বইতে বইলা যে দিক নির্দেশনাগুলা বা অ্যাডভাইস গুলো আছে, ওইগুলা যদি আপনি আপনার জীবনে ইনকর্পোরেট করতে পারেন এবং মেনে চলতে পারেন, তাহলেই ওই বইটা আপনার জীবন হেল্প করার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং ভূমিকা পালন করতে পারে, যদি আপনি ওই বইতে বলা কথা এবং অ্যাডভাইস গুলা মেনে চলেন। যদি ঠিক এর উল্টাটা হয়, যে আপনি 300 পেজের বইটা পড়ছেন, পড়ার পরে ওই বইতে বলা অ্যাডভাইস, উপদেশ, দিক নির্দেশনা কিছুই আপনি মানলেন না, আপনার জীবনে ইনকর্পোরেট করলেন না, মেনে চললেন না, তাহলে ওই বই বিন্দু পরিমাণও আপনার জীবনে উপকার বয়ে আনবে না বা হেল্প করবে না। একটু লজিক্যালি চিন্তা করুন তো, একজন মানুষ কখন এবং কেন একটা বই লিখে? আপনার প্রশ্ন হইতে পারে যে, বা উত্তর হইতে পারে, একজন মানুষ টাকার জন্য বই লিখে। আমার প্রশ্ন হচ্ছে, বই লিখলে কি টাকা আসে? এর সোজা এবং সহজ উত্তর হচ্ছে যে না, বই লিখলেই টাকা আসে না। একজন পাঠক যখন মনে করবে ওই বইয়ের লেখা এবং ওই বইয়ের ভিতরে যেই ভ্যালু দেয়া আছে, সে যদি মনে করে যে আমি পড়লে এই বই থেকে কিছু মূল্য পাবো, তখন একটা মানুষ ওই বইটা কিনে এবং একজন লেখক টাকা পায়। তাহলে একটু চিন্তা করুন যে একজন লেখক একজন পাঠককে এমন কিছু মূল্য দিতে হবে যাতে করে একজন পাঠক বইটা কিনে। মূল্য কিন্তু অনেক রকমের হইতে পারে। আমরা যখন বাজারে যাই সবজি কিনতে, আমরা সবজিওয়ালাকে টাকা দেই, বিনিময়ে সবজিওয়ালা আমাদেরকে সবজি দেয়। মূল্য আদান প্রদান হয় বা ভ্যালু আদান প্রদান হয়। এখন বইয়ের ক্ষেত্রে কিন্তু ভ্যালু বা মূল্য অনেক রকমের হইতে পারে। আপনি যখন একটা বই পড়ছেন, তখন বইয়ের ভিতর থেকে আপনি আনন্দ পাইতে পারেন, আবার ওই বই আপনাকে দুঃখ দিতে পারে, কষ্ট দিতে পারে। ওই বই আপনাকে গল্প গল্প জানাইতে পারে, শোনাইতে পারে, বা ওই ওই বইয়ের ভিতরে একটা গল্প আপনি পড়লেন। তারপর হচ্ছে ইতিহাস সম্পর্কে আপনি জানতে পারবেন, কোনো একটা স্কিল শিখতে পারবেন, কোনো একজন সফল ব্যক্তির জীবনী জানতে পারবেন, তার ব্যর্থতার গল্প, তার সফলতার গল্প, এভরিথিং। ভ্যালু অনেক রকমের হইতে পারে এবং প্রতিটা বইয়ের মধ্যে কিছু আলাদা আলাদা মেসেজ থাকে যা আপনাকে ওই বিষয়ে জীবন পরিবর্তন করার ক্ষমতা রাখে। একটা বই আপনাকে ঠিক কতটুকু সেভ করতে পারে আপনার জীবনে, আপনি চিন্তাও করতে পারবেন না। আমি সর্বপ্রথম বই পড়া শুরু করি 2024 সালে এবং আমার সর্বপ্রথম বই পড়া ছিল হচ্ছে এই বইটা দিয়ে। এই বইটা হচ্ছে, নাম হচ্ছে জীবনের সফলতার জন্য মনের শক্তি। আমি হচ্ছে ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি, এই কারণে এই লেখাটা হচ্ছে একটু উলটপালট দেখা যাইতেছে, বাট এটার নাম হচ্ছে জীবনের সফলতার জন্য মনের শক্তি। তো এই বইটা আমি এমন একটা সময় পড়ছি আমার জীবনে, যে সময় আসলে এই বইটা আমার পড়া উচিত ছিল। মানে মানসিকভাবে, শারীরিকভাবে স্ট্রং থাকার জন্য, ফিট থাকার জন্য, মানে মেন্টালি এত পরিমাণে প্রেশার ছিল, যাতে করে মানে আমি কিভাবে এগুলা কাটায় উঠবো বুঝতে পারতেছিলাম না। ঠিক তখন আমি হচ্ছে এই বইটা পড়ি। পড়ার পরে আমি আসলে নিজেকে কন্ট্রোল করতে পারি এবং এই বইতে কিছু অ্যাডভাইস, কিছু উপদেশ বা এই বইতে বলা যে কথাগুলো আছে, এগুলো আসলেই একজন মানুষের জীবন পরিবর্তন করার জন্য অনেক বেশি ভূমিকা পালন করে। এবং এই বইটা পড়ার পরে আমি রিয়েলাইজ করি যে একটা বই আসলে 3বার পড়া উচিত। কেন 3বার পড়া উচিত? আপনি যখন প্রথম একবার একটা বই পড়েন, পড়ার পরে আপনি অনেক বিষয় আসলে এই বইয়ের ভিতরে থেকে বুঝতে পারবেন না। আপনি যখন দ্বিতীয়বার বইটা পড়বেন, প্রথমবার বুঝতে না পারা বিষয়গুলো আপনি বুঝতে পারবেন এবং তৃতীয়বার যখন আপনি পড়বেন, তখন এই বইতে বলা যে মেসেজগুলো আছে, এই জিনিসগুলো আপনি আপনার জীবনে নিতে পারবেন, আপনি আপনার জীবনে অ্যাড করে আপনার জীবন পরিবর্তন করতে পারবেন। শুরুতেই যখন এই বইটা সম্পর্কে আমি ইউটিউবে এবং ফেসবুকে জানতে পারি, তখন আমার মনে হয়েছে যে এই বইটা যদি আমি কিনি, কেনার সাথে সাথে এই বইয়ের ভিতরে এমন কিছু মন্ত্র বা এমন কিছু দোয়া থাকবে যেগুলোর মাধ্যমে আমি আমার জীবন পরিবর্তন করতে পারবো। কিন্তু আসলে বিষয়টা এরকম না। প্রথম যখন আমি আনছি, আনার পরে বইটা কয়েক মাস পর্যন্ত ঘরেই পড়েছিল। তারপরে যায়া আমি এই বইটা পড়া শুরু করি। প্রথমবার যখন পড়া শুরু করছিলাম, মনে হয়েছে ধুর, এত টাকা দিয়ে বইটা কিনছি, এরা মনে হয় টাকাগুলা জলেই গেল। প্রথমবার পড়া শেষ করছি, কষ্টে মষ্টে অনেক কিছু আমার মাথার উপর দিয়ে গেছে। সেকেন্ড টাইম যখন আমি পড়া শুরু করছি, তখন আমি রিয়েলাইজ যে না, এই বইয়ের ভিতরে থেকে নেয়ার মতো অনেক কিছু আছে। এবং দ্বিতীয়বারের পরে যখন আমি তৃতীয়বার এই বইটা পড়ছি, আসলেই আমি আমার জীবনে অনেক কিছু অ্যাড করতে পারছি। আপনি যদি একটা বই 3বার পড়েন, তাহলে আপনি এই বই থেকে বা প্রতিটা বই থেকে আপনার জীবনে অনেক কিছু নিতে পারবেন, কম্পেয়ার টু যে একটা বই একবার পড়ে। এখন আমার প্রশ্ন আপনার কাছে, যে একটা বই কি 3বার পড়া উচিত নাকি উচিত না? কমেন্ট করে জানাইতে পারেন।